আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ আমি আজকে দেখাবো কীভাবে এমন একটা টবে আপনারা এই ধরনের লটকন গাছ রোপণ করতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথমে দেখাবো মাটি প্রস্তুত, অর্ধেক গোবর সার এবং অর্ধেক সাধারণ মাটি নেবেন। তার সাথে এমন মাটির ক্ষেত্রে সামান্য পরিমাণ জিপসাম নেবেন। এই দেখুন, এটা হচ্ছে মাটির ক্যালসিয়ামের অভাব পূরণ করবে এবং মাটিটা ঝুরঝুরে রাখবে। এরপর নেবেন একদম সামান্য পরিমাণ 5-6 দানা মতো জিঙ্ক অল্প পরিমাণ দিবেন, কারণ এগুলো হচ্ছে অনুখাদ্য, বেশি প্রয়োজন হয় না। এই সামান্য পরিমাণ জিঙ্ক ছিটিয়ে দেবেন। এটা কিন্তু ইউরিয়া সার না, এটা হচ্ছে জিঙ্ক সালফেট। এরপর সামান্য পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট দিবেন। এটা হচ্ছে গাছের আপনার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ভালো করবে, অর্থাৎ গাছের পাতা সবুজ করবে। দেখুন আমার গাছের পাতা কিন্তু হলুদ হলুদ হয়ে যাচ্ছে। গাছের পাতা সবুজ করবে এবং গাছটা দ্রুত খাদ্য প্রস্তুত করতে পারবে। এই যে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এটাও সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এবার যদি আপনাদের কাছে থাকে তাহলে 3-4 দানা মতো, এই আমি এটাকে কালো জাদু বলে থাকি, এটা হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড। এই যে এরকম দানা অল্প পরিমাণ দিয়ে দিবেন মাটির সাথে। এবার খুব সুন্দরভাবে মাটিটা মিশিয়ে দিবেন। একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, কোনো রাসায়নিক সারের পরিমাণ যেন অতিরিক্ত হয়ে না যায়, তাহলে কিন্তু গাছের শিকড় পচে যাবে এবং গাছটা শেষে মারা যাবে। এবং খুব সুন্দরভাবে গ্রো ব্যাগের মায়াটা না করে এই ধরনের ব্যাগটা ভালোভাবে কেটে নেবেন ব্লেডের সাহায্যে বা ধারালো ছুরির সাহায্যে। যদি চান এখান থেকে টানলে কিন্তু সেলাইটা খুলে যায়, তো দরকার নেই, গাছের মাটির ক্ষতি হতে পারে। আপনারা সুন্দরভাবে এইভাবে ব্যাগটা কেটে নেবেন, 2 পাশ থেকে কাটবেন। অনেকেই কীভাবে ব্যাগটা রেখে দেবো দিয়ে যে নতুন চারা লাগাবো, এমন করতে গেলে কিন্তু আপনাদের গাছটাই মারা যেতে পারে। তো এই কাজ একদমই কেউ করবেন না। এই খুব সুন্দরভাবে গাছটা বের করে নিলাম। দেখতে পাচ্ছেন কোনো শিকড় কিন্তু ড্যামেজ হয়নি। ভালোভাবে হাতের উপর নিয়ে এই সুন্দর, এই যে গাছটা সুন্দর করে টবে বসিয়ে নিয়েছি। এবার চারিপাশ দিয়ে ধীরে ধীরে মাটি দেব। আপনাদের কাছে যদি এই ধরনের রাসায়নিক সারগুলো না থাকে, যেমন জিঙ্ক সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, তারপর হিউমিক অ্যাসিড, তাহলে আপনারা শুধু অর্ধেক গোবর সার এবং অর্ধেক মাটি দিয়েই গাছটা রোপণ করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। গাছটা গোবর সারের শক্তিতেই অনেক বড় হবে। এবং যদি প্রয়োজন হয় পরবর্তীতে সার কিনে আপনারা মাটির চারিপাশ দিয়ে কীভাবে প্রয়োগ করতে হয় আমি সেটাও দেখিয়ে দেবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। এবং সবশেষে অবশ্যই গাছের মাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবেন।